এভরিওয়ান, দিস ইজ মি স্নেহা। আজকে আমি ব্লগ স্টার্ট করে দিয়েছি। আসলে আজকে এক জায়গায় দাওয়াত খেতে যাব। আমি জানি এখন আমাকে একটু অন্যরকম লাগতেছে, ফকির ফকির লাগতেছে, কিন্তু আমি একটু পরে আমার নিজেকে তাজমহল বানিয়ে দিব। আসলে হয়েছে কি, আমি ফার্স্ট টাইম শাড়ি পরছি, অনেক এক্সাইটেড লাগতেছে, নিজে নিজে পরছি। সবসময় আমার আম্মু বলে কি, তুই কিছু পারস না, শাড়ি পরতে পারস না, হ্যান ত্যান। তো এই জন্য আজকে আমি নিজে নিজে শাড়ি পরলাম, দেখি কেমন হয়েছে। ফাইনাল লুক আপনাদের সবাইকে দেখাবো, বাট তার আগে ব্লগের শেষ পর্যন্ত থাকবেন। আর এটা হচ্ছে আমি নিজে পরছি আজকে, আর এটা হচ্ছে আমার আম্মুর শাড়ি। এটার সাথে অনেকগুলো স্মৃতি জড়া আছে, কোনো একদিন আপনাদেরকে শেয়ার করব। তো চলুন ব্লগটা স্টার্ট করা যাক। এটা আমার ফাইনাল লুক। আই হোপ আপনাদের সবার পছন্দ হয়েছে। আমি জানি না, আমি খুব একটা ভালো সাজতে পারি না, তবে যতটুকু পারি অতটুকুর মধ্যে হয়েছে কি, আমার হচ্ছে আমি যেহেতু একটু বুঝেন অসুস্থ, তো এই জন্য আর কি একটু পেট দেখা যাচ্ছে, আমার শরম করতেছে যদিও, তবুও আম্মু বলে যে ব্যাপার না, এটা সবারই হয়, এক সময় না এক সময় সবার ফেস করতেই হবে। তো এই যে আমি চুড়ি পরেছি সাথে, আর এই যে ঝুমকা পরেছি, সবাই বলবেন কেমন লাগতেছে আমাকে। যেহেতু আমার একটু বেবি বাম্প দেখা যাচ্ছে এখন ইদানিং, আমার 6 মান্থ যেহেতু চলতেছে, আর এটা যেহেতু নেটের শাড়ি, তাই আমি একটু চাদর নিয়ে নিলাম। আমার লজ্জা লাগতেছিল, কেমন আনকমফোর্টেবল লাগতেছিল। আর আজকে আমি এই জুতাটা পরবো। আর এখানে আমি রেডি হয়ে, আমার মেকআপও নষ্ট হয়ে যাচ্ছে আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করতে করতে। সে অফিস থেকে আসলে তারপর আমরা সবাই রওনা দিব। আর এদিকে আমার বসে থাকতে থাকে না অনেক ব্যাক পেন হচ্ছিল। আর যখন আমি গাড়িতে যে বসছি, আমি কি বলবো, আমার ব্যাক পেনের জন্য আমার মনে হচ্ছিল যে আমি মানে চলে যাই। আমার কাছে মনে হচ্ছে কতক্ষণে যাবো। প্রথম বিষয় হচ্ছে আমার অনেক ক্ষুধা লাগছিল, আর দ্বিতীয় বিষয় হয়েছে যে আমার ব্যাক পেন হচ্ছিলো। এর মধ্যে এত জ্যাম ছিল যে মানে কি বলবো, বলার মতো না, অনেক জ্যাম ছিল ওই দিন। আল্লাহর রহমত নাকি গজব আমি জানি না, 1 ঘন্টা লাগছে যেতে, 1 থেকে 1.5 ঘন্টা লাগছে আমাদের যেতে। তো আমার প্রচণ্ড বুকে ব্যথা ছিল, ব্যাক পেন ছিল। আচ্ছা, এটা কি সাধারণ বিষয় যে প্রেগনেন্সির সময় বুকের ডান পাঁজরে বা বাম পাঁজরে ব্যথা করে? আমার ডান পাঁজরের দিকে অনেক বেশি ব্যথা হয়, আপনারা জানাবেন প্লিজ। আর আমি এখানে এসে পড়ছি, এটা হচ্ছে সেরা মালঞ্চতে আমাদের দাওয়াত ছিল, তো ওখানে আমরা এসে পড়ছি। ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল, তাই না? ডেকোরেশন অ্যান্ড ইন্টেরিয়ার ডিজাইন মানে জাস্ট ওয়াও ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। তো আমরা পৌঁছে গেছি এখানে। তো এখানে এসে আমরা ওয়েট করতেছিলাম যে আমাদের রিলেটিভ যারা আছে, মানে আমার চাচা শ্বশুর, আমার চাচি শাশুড়ি, ইভেন তাদের ছেলে মেয়ে, তারা সবাই আসছে আজকে। মানে এটা আমাদের রিলেটিভের বিয়ে ছিল, আমার এক চাচি শাশুড়ির বোনের বিয়ে ছিল, তো এই জন্যে আর কি সবাই ছিল। সবার জন্য ওয়েট করতে করতে আমরা খুঁজতেছিলাম যে সবাই কোথায়। তো সবাই বললো যে দোতলায় আছে, তো আমরা লিফট দিয়ে ডিরেক্ট দোতলায় চলে গেলাম। আর আমার হাজব্যান্ডের এত ক্ষুধা লাগছে বলার বাহিরে, আমার অনেক খারাপ লাগতেছিল। আমি কতক্ষণে খাবো, আমি খেলে ওইটা চিন্তা করতেছিলাম। কিন্তু এদিকে এত ভিড় ছিল, তো অনেক কষ্টে আমরা একটা টেবিল পাইছি। আগে আমি বোরহানি খেয়ে নিচ্ছি, দেন আমি না জাস্ট এইটুকু শ্যুট করতে পারছি, আর কিছু শ্যুট করতে পারিনি, কারণ আমার অনেক ক্ষুধা লেগে গেছিলো। এখন আর কি আমি একটু হাঁটাচলা করতেছি, দেখতেছি কেমন ইন্টেরিয়ার ডিজাইন এন্ড এভরিথিং। আর আমরা এখন চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করব। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, অ্যান্ড আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও দেখার জন্য, আর আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।